ভাস্কর, ওই লোকটার জন্য তুমি কাজ করতে না? ওই লোকটার জন্য তুমি নিজের পরিবারের সবার সাথে বেইমানি করেছো। আর দেখো, আজকে ওই লোকটা বিপদে পড়তে সবার আগে ছুরি তোমার গলায় ধরেছে। স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। তুমি যতই ওর কান টেনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, ও শুধরবে না। বেশ, আমি বেঈমান, তাই তো? আমি বেঈমান। আমি যদি সত্যিই বেঈমান হতাম মেজো বৌদি, তাহলে আমি তোমাকে সেদিন মেরে ফেলতে পারতাম। হ্যাঁ, মারো ভাস্কর, গুলি চালা। ভাস্কর ঘোষ নিজেকে মেরে ফেলবে তাও ভালো, কিন্তু তোমাকে গুলি করবে না। আমি বাপ মায়ের কুপুত্র হতে পারি মেজো বৌদি, কিন্তু আমি এতটাও খারাপ নই। হ্যাঁ পার, কিন্তু তুমি এটাও জানতে যে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে ঘোষ বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আর তুমি আমাদের ক্ষতি করোনি, কিন্তু ফুলির ক্ষতি করার তো চেষ্টা করেছে। যেখানে তুমি জানতে যে আন্টি ফুলিকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছে, তোমার অপরাধের জন্য ফুলি তোমাকে ছেড়ে গেছে, সেটা কি ফুলির দোষ? তারপরেও তুমি ফুলিকে বদনাম করে ঘোষ বাড়ির বদনাম করেছো। আরে আমি তো এটাই বুঝতে পারছি না, আমি ফুলিকে বদনাম করতে কেন যাবো? হ্যাঁ, সে কথা বলিস না ভাস্কর। লতা আর কাকলি আমাদের সবটা বলেছে। তুই কিভাবে ওদেরকে পয়সা খাইয়ে বিশুর নাম জড়িয়ে ফুলিকে বদনাম করার চেষ্টা করেছিলিস? এমনকি তুই বিশুকে মারও খাইয়েছিস। আচ্ছা বেশ ভালো। হ্যাঁ, আমি যা বুঝলাম যে তোমরা আমাকে আর কেউ সহ্য করতে পারো না সেভাবে। তোমাদের সবার আমাকে নিয়ে হাজার একটা সমস্যা। তাহলে বেশ বাবা, তুমি এই বাড়ির আর এই হোটেলের সম্পত্তি আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও। আমি এই বাড়ির ছায়া আর কোনোদিন মারাবো না। তুই আবার বাড়ি ভাগ করার কথা বলছিস? ভাগ তোরা? কিসের ভাগ? দেখেছো মহেশ্বরী, দেখেছো তোমার ছোট ছেলে কি বলছে? ভাগ চাইছে কুলাঙ্গার। থামো না, থামো না। ভাস্কর কুসন্তান হতে পারে, আমি তো কুমাতা নই। সত্যি তো আমার ছোট ছেলে, আমার নারী ছেলে ধন, ঘোষ বাড়ির ছোট ছেলে। হ্যাঁ, ওর তো অধিকার আছে, ভাগ তো পাবে। আমি দেব, আমি তো। দেখো একবার, দেখো মাকে। আমি জানতাম না তুমি তোমার ছোট ছেলেকে কোনোদিনও বঞ্চিত করতে পারবে না। তোমাকে সেই জন্য এত ভালোবাসে, এত ভালোবাসে। আমার ভাগটা আমি জানি আমি পাবো, জানি ভাগটা পাবো। এই নে, এই তোর ভাগ, এই তোর প্রাপ্য। কিন্তু মা, আমি তো। চুপ, একদম চুপ করে থাকবি। মশাই, একজন উকিলের সঙ্গে কথা বলো না। এই ঘোষ বাড়ি, পাইস হোটেল, মিষ্টি দোকান, সমস্ত কিছু না আমি আমার যোগ্য সন্তান শঙ্কর আর আমার এই স্মার্ট মেয়ে, এই দুজনের নামে লিখে দিতে চাই। কি মা? কিন্তু আন্টি। কি কিন্তু আন্টি? কোনো জিনিস যখন কেউ আশীর্বাদ হিসেবে দেয় সেটা ফেরত দিতে নেই। আর এইগুলো যদি তোমাদের হাতে না থাকে না, আমাদের এই 7 পুরুষের ভিটে আমি রক্ষা করতে পারবো না গো। ঠিক বলেছো মহেশ্বরী, একদম খাঁটি কথা বলেছো তুমি। একটু দেখো, হ্যাঁ, সব সুন্দর করে সাবধানে দেখে রেখো। আমাদের এই বুড়ো বুড়িকে একটু শান্তি দিও, তোমরা একটু শান্তি দিও।
শান্তি তোমরা পাবে না। আগামী 24 ঘন্টার মধ্যে মহেশ্বরী ঘোষ নিজে এই বাড়ির দলিল, হরগৌরী পাইস হোটেল সব কিছু আমার হাতে তুলে দেবে মেজবৌদি। তোমরা মিলিয়ে নিও। ম্যাডাম, আপনি কি স্পেশাল ফোর্স ডেকেছেন? হ্যাঁ, হারাধন সরকারের মতো ক্রিমিনালকে কোর্টে নিয়ে যাওয়ার পথে ঝামেলা হতে পারে। আপনারা কিন্তু জানেন না আপনারা কাকে অ্যারেস্ট করেছেন। এর ফল কিন্তু আপনাদের ভুগতে হবে অফিসার। এই থানায় দাঁড়িয়ে পুলিশকে থ্রেট করা হচ্ছে। থ্রেট নিয়ে তো এখনো কিছুই দেখেননি অফিসার। কি হয়েছে অফিসার? কে ইনি? কি চাই? ছাড়তে হবে। কাকে ছাড়তে হবে? হারাধন সরকার, যাকে আপনারা কালকে গুন্ডামি করে তুলে এনেছেন। আমার বাবাকে ছাড়তে হবে, না হলে বড় ঝামেলা। গলা নামিয়ে। এটা হারাধন সরকারের বৈঠকখানা নয়। ছাড়া যাবে না। আজকে হারাধন সরকারকে কোর্টে নিয়ে যাওয়া হবে। অফিসার, হারাধন সরকারকে নিয়ে আসুন। ওকে 11টার মধ্যে কোর্টে তুলতে হবে। আপনি অ্যাপ্লিকেশন ছিঁড়ে দিলেন? হারাধন বাবুকে ছাড়তে অস্বীকার করছেন? হ্যাঁ, করছি। তার কারণ হারাধন সরকার কোনো ছিচকে চোর না। ওর হাতে রক্ত লেগে আছে। আপনি ভাবলেন কি করে এত সহজে ওকে ছাড়িয়ে নিয়ে যাবেন? টাকার লোভে কি আপনি আইনও বলতে বসেছেন নাকি? আর কাউকে ভয় না পান, ভগবানকে তো ভয় পাবেন। এই কোর্টটা যখন গায়ে চাপিয়েছেন, টাকার কাছে মাথা নত না করে সত্যের পাশে থাকার চেষ্টা করুন। মিনতি, হারাধন সরকারকে নিয়ে এসো, যাও। এই ম্যাডাম, মেয়ে মানুষের এত তেজ ভালো নয়। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। বাপের একদম যোগ্য কুপুত্র। তোরা বাপ বেটা কি ভাবিস কি মেয়েদেরকে? তোর বাবাকেও আমি ঠিক এইভাবেই চর মেরেছিলাম। ভুলে যাস না, এটা আমার থানা। তোর মতো দাগিদেরকে পিষে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। তোর বাবাকে তো আমি কোর্টে নিয়ে যাবই, আর তুই যদি বেশি কথা বলেছিস তাহলে তোকেও কোর্টে নিয়ে যাব। থানা থেকে কোর্ট অনেকটা রাস্তা। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বাঁকাতে কিন্তু আমি জানি। তোকে বারবার বলেও কোনো লাভ হয় না, না? হ্যাঁ, কি বলেছি? কথা কম, কাজ বেশি। শোন হারাধনের ছেলে, তোর বাবাকে কোর্টে নিয়ে যাওয়ার পথে যদি একটাও ঝামেলা করেছিস, যদি কেউ গাড়ি থামানোর চেষ্টা করে, তাহলে কিন্তু ধরে ধরে এনকাউন্টার হবে বলে দিলাম। হারাধনকে নিয়ে যাও। গাছটাকে না গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। ওই ডালপালা কেটে কোনো লাভ নেই। যদি একে উপড়াতেই হয়, গোড়াটা কেটে দিতে হবে। মাথাটা কাজে লাগাও। হ্যাঁ, বেশি মাথা কাজে লাগানোর চেষ্টা করুন, মাথাটা আমার হাতে চলে আসতে পারে, তোমার বাবার মতো। চলো। কি চাই? হারাধনবাবুকে পার্সোনাল পাওয়ারে ছাড়াতে পারলে মোহিত? চেষ্টা করেছিলাম। ওইখানে ঘোষ ছাড়েনি। জানতাম দেবে না। মেজবৌদিকে আমি হাড়ে হাড়ে চিনি। ওকে পাল্টা শেক না দিলে হারাধনবাবুর কপালে কিন্তু দুঃখ আছে। হ্যাঁ, ওকে আমি ছাড়বো না। ও আমার গায়ে হাত তুলেছে।
ওকে আমি খুন করে ফেলবো। আহা মোহিত, তো রাগ করে না, কুল কুল। তোমাকে আগে নিজের মাথাটা ঠান্ডা করতে শিখতে হবে। সবসময় ভাববে যে তোমার বাবা যদি এরকম সিচুয়েশনে থাকতো তাহলে সে কি ভাবতো। দেখো, আমি তোমার বাবার চেলা ছিলাম ঠিক, কিন্তু আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। যে শত্রু যখন তোমাকে আক্রমণ করবে তখন তোমাকে মাথা গরম করলে চলবে না, তখন তোমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, ঐশানী ঘোষের এমন জায়গায় ঘা দেব, ঐশানী ঘোষ সেই আঘাত জন্মের মতো ভুলবে না। দেখো মোহিত, আমি ঐশানী ঘোষকে হাড়ে হাড়ে চিনি, অনেক দিন ধরে চিনি। ঐশানী ঘোষকে আঘাত করতে গেলে ওর সব থেকে দুর্বল জায়গাটায় তোমাকে আঘাত করতে হবে। আর সেটা কি তুমি জানো? সেটা হলো ওর পরিবার। এক্স্যাক্টলি, ওর পরিবার। কিন্তু দেখো, পরিবারে কিন্তু অনেকে থাকে, বাবা, মা, স্বামী। তোমায় সেটা বুঝতে হবে যে ওকে ঘাঁটতে গেলে ঠিক কোন জায়গাটায় ওকে আঘাত করতে হবে। হ্যাঁ মোহিত? তার মানে গুরুদেবের চেলা সেজে তুমি এসেছিলে, তাই তো? কি যাতা বলছো বৌমনি? আমি তো জানি না কিছু, আমি কিরকম করে জানবো? আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে এখানে কথা। এই, একদম নাটক করবে না, হ্যাঁ একদম না। আর আমার সাথে তো কোনো রকম কোনো চালাকি করার চেষ্টাই করবে না তুমি। চুপ। আমি তোমার দারোগা মেজ বৌদি না হতে পারি, কিন্তু আমি ওর থেকে কিছু কম যাই না, সেটা তুমি তো খুব ভালো করে জানো ভাস্কর। আমার টাকা তুমি চুরি করেছো, তাই না? তোমাকে তো আর সত্যিটা বলতে পারছি না। আমার ক্ষতি করতে গিয়ে টাকাগুলো ঝেড়ে দিয়ে সেদিন তুমি আমার ক্ষতি করার বদলে ভালোই করেছো। এবার ঝেড়ে কাশো তো। ওই মোহিত সরকেল মানে হারাধন সরকেলের ছেলের সাথে কি প্ল্যান করছিলে তুমি? না না, আমি এমনি জাস্ট কথা বল। একদম বাজে কথা বলে আমাকে টুপি পরাতে আসবে না, বুঝেছো? আমি সব শুনে নিয়েছি, তাই যাই করবে আমাকে বাদ দিয়ে করবে না। মানে কি বলছো? মানে মা এই বাড়ি আর সমস্ত সম্পত্তি ঠাকুরপোর মেজ বউয়ের হাতে তুলে দেবে, আর আমি হাতে হাতে বসে থাকবো? হ্যাঁ, এতে যতটা লোকসান তোমার হবে ঠিক ততটাই লোকসান আমারও হবে ভাস্কর। দেখো বৌমনি, তুমি একেবারে পাল্টি মেরেছিলে। তুমি যে এইবারও পাল্টি মারবে না তার কি গ্যারান্টি আছে? না না না, তোমাকে কোনোভাবেই ভরসা করা যায় না। এটা কিন্তু তুমি ঠিকই বলছো। আমার বাঁ হাত কি করে ডান হাত জানে না, আর ডান হাত কি করে বাঁ হাত জানে না। ঠিক আছে, তাহলে আমাকে বলতে হবে না, কিন্তু মাকে তো বলবে। মেজ বউকে তো বলবে। মানে কি বলছো? কি বলছো? মানে আমি গিয়ে মাকে বলে দিই যে তুমি গুরুদেবের চেলা সেজে এই বাড়িতে ঢুকেছিলে, আর আমি মেজ বউকে গিয়ে বলে দিই যে ওই মোহিত সরকেলের সাথে হাত মিলিয়ে তুমি মেজ বউয়ের সর্বনাশ করার প্ল্যান করছো। তারপর কি হবে বলো তো? মা তোমাকে এই বাড়ির থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেবেন, আর মেজ বউ সে তো তোমাকে সোজা গিয়ে ওই হারাধন সরকেলের সাথে লকআপে ঢুকিয়ে দেবে। আজ রাতটুকু বাবার সময় দিলাম, ভেবে দেখো কি করবে, না হলে কাল সকালে। না না, বৌমনি চাইলে সব কিছু করতে পারে। এমন একটা কোনো প্ল্যান করতে হবে যাতে বৌমনি আমায় নয়, আমি বৌমনিকে চাপে রাখতে পারি। মহেশমতি, তুমি মহা ফাঁকিবাজ হয়েছো। তোমায় না বললাম সকালে যেটা শিখিয়েছি সেটা আমাকে লিখে দেখাবে? ওরে আমার কড়া দিদিমণি এলেন রে, নিয়ে আয় বই খাতা নিয়ে আয়। কই দে। ভালোই হয়েছে মাস্টারি, এই বয়সে নাতনির কাছে লেখাপড়া শিখছো। হচ্ছে না, হচ্ছে না।
নিজের নাম লিখতে এত ভুল কেন হচ্ছে মহেশমতি? ওটা তালিবস্যয় বফলা হবে, ঠিক করে লেখো। আমি তো শিখছি দিদিভাই, কিন্তু তোমাকে যে শিখিয়েছিলাম কোন কোন ঠাকুর কোন কোন ফুল কোন কোন পাতায় তুষ্ট হয়, মনে আছে? করো করো, আমাকে প্রশ্ন করো। মহাদেব, নীলকণ্ঠ, ধূত্র, বেলপাতা। সত্যনারায়ণ, সাদা ফুল, নয়নতারা, বেল ফুল, তুলসী পাতা। আর তোমার সত্য গোলাপ ফুল ভালোবাসে। কি চুলগুলো এত খসখস হয়ে আছে কেন? দাঁড়াও, একটু তেল দিয়ে দিই। আবার কি? দাঁড়াও, ঘুরে বসো। হা করো বাবা, হা করো, সোজা হও, সোজা হও। কেন কেন কেন? আমি আর খাবো না, আমার খেতে ভালো লাগছে না। এই দেখ না, একটু মাছ দিচ্ছি, এই না খা, এইটাতে ভালো লাগবে। দেখ করে না এরকম বাবা। মুখ খোলো, মুখ খোলো, শোনো, মুখ খোলো বাবা। একটু খেতে হয়, একটু খেতে হয়, একটু খেতে হয়। বললাম তো ভালো লাগছে না। একটু খেতে হয় শোনা বাবা আমার। এই তো খেয়ে নিতে হয়। শিউলি, ঐশানী এখনো ফেরেনি? না গো মেজদা, আসেনি এখনো। আমি মেজ বৌদি খাবারগুলো সব গুছিয়ে তুলে রেখেছি, আসলেই খেতে দিয়ে দেবো। ওই তো ঐশানী, এত দেরি হলো ফিরতে, সব ঠিক আছে তো? ওই হারাধন সরকেল ওকে থানা থেকে কোর্ট অবধি নিয়ে যেতে আমাকে যে কত কাঠঘর পোড়াতে হলো। যদিও প্রথম দিনের সেশন ভালোই গেছে, কিছু সাক্ষীও পাওয়া গেছে। তবে হারাধন সরকেল যা ধুরন্ধর লোক, ও চারিদিকে এমন আটঘাট বেঁধে প্ল্যান করে নেমেছে যে ওর বিরুদ্ধে কোনো স্ট্রং প্রমাণই পাওয়া যাচ্ছে না। আরও কয়েকটা সেশন যাক, আমরা নিশ্চয়ই সাক্ষী প্রমাণ জোগাড় করে নেব। তাহলে কি হারাধন সরকেলের জামিন হয়ে গেল? না না না, কোর্ট থেকে অর্ডার দিয়েছে হারাধন সরকেলকে পুলিশ কাস্টাডিতে রাখার জন্য। তাও ভালো ঐশানী। আচ্ছা ছাড়ো এইসব, তুমি যাও, চট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় না। ও মেজ বৌদি, তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমি ধিকে খাইয়ে মামিদের ঘরে শুতে পাঠিয়ে দিয়েছি, বুঝলে তো? তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবারটা এক্ষুনি বেড়ে দিচ্ছি। আমি আর খাবো না। ঘ্যান ঘ্যান করিস না তো তখন থেকে, খা একটু। কি হয়েছে গুবলুর? আর বলো না মেজ বৌদি, বিকেল থেকে জ্বর, কিছুতেই খাচ্ছে না, ঘ্যান ঘ্যান করছে। আমি বাবার কাছে যাব। আমার বাবাকে এনে দাও না জেম্মা। চুপ করতো, সারাক্ষণ এক কথা ঘ্যান 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 ঘ্যান। চুপ করে খা। শিউলি, ওকে বকছো কেন? যাও না, ওকে একটু দিয়ের কাছে শুয়ে দিয়ে এসো না। না না মেজ বৌদি, জ্বর তো ছোঁয়াছে, ধিটাও যদি আবার জ্বরে পড়ে যায়, দরকার নেই। গুবলুর বাবা থাকলে তো ওরা দুই ভাই বোনে মামির কাছেই শুচ্ছিল। এখন গুবলুকে আমিই নিয়ে শুই। আসলে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে গো। চল, আর খেতে হবে না, চল। আসলে দিবাকরটা না, আমি জানি শঙ্কর দিবাকর মিথ্যে কথা বলেনি। দিবাকর ডেফিনেটলি বৌমনির থেকেই টাকা নিয়েছিল, আর বৌমনির কাছেই নকল টাকা ছিল। দিবাকর নিজের বোকামির জন্য শাস্তি পাচ্ছে। আমি চেষ্টা করছি ওকে ফিরিয়ে আনার, কিন্তু কি করবো বলো তো? আইনের কাছে যে আমার হাত পাও বাঁধা। আচ্ছা ঐশানী, কি করলে দিবাকরকে ছাড়ানো যাবে বলো না? একটাই উপায়, নিতাই বাবুকে নকল টাকার বদলে আসল টাকা দিয়ে দোকানের দামটা মিটিয়ে দিতে হবে দিবাকরকে। কিন্তু ঐশানী, এতগুলো টাকা দিবাকর পাবে কোত্থেকে? আমরা যদি টাকা দিয়ে ছাড়িয়ে নিতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। তো এতগুলো টাকা শঙ্কর, আমরা গুরুদেবকে দেওয়ার জন্য যে টাকাটা তুলে এনেছিলাম, ওই টাকাটাই যদি আমরা নিতাই বাবুকে দিয়ে দিই, তাহলেই তো ওনাকে কেসটা তুলে নিতে বলতে পারবো।
ঈশানী তুমি না মায়ের গলা পাচ্ছি, মনে হয় মা চলে এসেছে। খালি পালাবে তার তো মা এসছে কি মা পালিয়ে যাওয়ার জন্য এসছে নাকি? পালাবে নাকি মা? বসো। কত তেল দিচ্ছ গো মহেশমতি, চুল প্যাচ প্যাচ করছে তো। প্যাচ প্যাচ করছে, খালি পটর পটর কথা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। এত যে লেখাপড়া শিখছো, মাথাটা ঠান্ডা না রাখলে হবে? তেল দিলে মাথাটা ঠান্ডা হবে। উফ, তোদের নাতনি ঠাকুমার লেখাপড়ার চোটে আবার ঘুমানো দেয়। ওরে ওরে, ও মহেশমতি, আমার পায়ের তলে ওটা কিসের দাগ গো? ওটা কি তিল? ওটা জন্মদাগ। জন্মের সময় থেকে দাগ থাকে, থেকে যায়। তোমার নাম ধাম সব পাল্টালেও এই দাগ পাল্টায় না, শরীরের সঙ্গে থেকে যায়। তাহলে আমি যদি কখনো হারিয়ে যাই, তুমি এই দাগ দিয়ে আমায় খুঁজে নিতে পারবে গো মহেশমতি? বালে সাপ, আমার দিদিভাই হারাতে যাবে কেন? আচ্ছা, এবার নিজের নাম আরো 10 বার লেখো, তারপরে ঘুমোতে যাবে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।